আমাদেরকে সকল প্রকার সেবাতেও যেমন নিযুক্ত হতে হবে এবং বৃহৎ কর্ম করতে গেলে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আমাদের এর মধ্যে there is no caste, creed and color, তিনটি কথা কিন্তু গুরু মহারাজ খুব ভালোভাবে উল্লেখ করে দিয়েছেন। গুরু মহারাজ যখন আশ্রম করেছিলেন তখন সেবা নাম দিয়েছিলেন। সেবা মানুষের বিপদে আপদে সাহায্য করা। गुरु कृपा ही केवलम, गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर, गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। आखंडला मंडलाकारं दत्तम जन चराचारम तत्तैतं तस्मै श्री गुरुवे नमः। नमस्कार बंधुरा, বঙ্গ তরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ রইল। আজকের আমি এসেছি ভারত সেবাশ্রম সংঘ, যেটা ভোপালের শক্তিনগরে অবস্থিত। আজকে এখানে শ্রীমান যুগাচার্য আমার গুরুজি শ্রী শ্রী পরমানন্দ মহারাজজির জয়ন্তী পরিপালন করা হচ্ছে আজকে 16ই ফেব্রুয়ারিতে। এখানে সাড়ম্বরে পুরো জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। বন্ধুরা, আমি দুঃখিত, আজকে আমার সর্দি কাশি এবং জ্বরের জন্য গলাটা বসে গেছে, তবুও আমি গুরুজির কৃপা দৃষ্টিতে আমি অনেক সাহস করে এই ভিডিওটা তৈরি করছি। আপনারা আমার সাথে থাকবেন, দেখি পুরো আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব কষ্ট করে কথা বলছি, চলুন তাহলে আগে আমরা দেখি। প্রথমে আমরা গুরুজির আশ্রমে যাব, তারপরে যেখানে কার্যক্রমটা চলছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ওখানে যারা অনেক মহানুভাবরা এসছেন বাইরে থেকে তাদের সঙ্গে আপনার কথা বলার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমান স্বামী পরমানন্দজি মহারাজ, এখানে যোগাভ্যাস এবং প্রাণায়াম কেন্দ্র সবকিছু আছে এবং সাথে অতিথিশালা তো আছে। দেখি আমি পুরো এখন করে যাচ্ছি। দেখেন এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। গুরু কৃপা হি কেবলম। এখানে অনেক পাখি পক্ষ থাকে, খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে আসতে পারেন। এখানে যোগ কেন্দ্র, ডিসপেন্সারি এবং যাত্রী নিবাস রয়েছে। যাত্রী নিবাস তো ভারতবর্ষের সব জায়গায় আপনারা পাবেন ভারত সেবাশ্রমের তত্ত্বাবধানে। নমস্কার, জয় গুরু। এই দেখেন, এটা হচ্ছে এখানে এই একটা রান্নাঘর। এখানেও খাবার ব্যবস্থা রয়েছে। এখন আমি উপরে যাচ্ছি। প্রতিদিন দুপুরে এখানে খাবার দেওয়া হয়। দেখুন, এই সেই যুগাচার্য শ্রী শ্রী পরমানন্দজি মহারাজ আমার গুরুজি। দেখেন কত সুন্দর। এখানে এসে আমার মন খুবই আপ্লুত হয়ে যায়। আমি তাকে প্রথমে প্রণাম নিবেদন করব। জয় গুরুজি। গুরু কৃপা হি কেবলম। দেখেন কত সুন্দর ভাবে গুরুজি এখানে বিরাজমান রয়েছেন। ওমকার জয় গুরু, ওমকার জয় শিব। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু। গুরুজির অসীম অনুকম্পা রয়েছে আমার সঙ্গে। সবসময় আমার তাকে আমি স্মরণ করি। এই দেখুন, এই আশ্রমটা কত সুন্দর করে বানানো রয়েছে চারিদিকে। এই দেখেন, এরা সেই আদি বাসস্থান বাজিতপুর সিদ্ধপীঠ দর্শন। আপনারা এখন আধুনা বাংলাদেশের মানে বাগেরহাট জেলার এনারি দেখেন কত সুন্দর। এই কুমার নদ রয়েছে, সাধুর ব্রিজ। দেখবেন, আপনারা কোনদিন যদি অধুনা বাংলাদেশে যান, ওনার জন্মস্থানে অবশ্যই যাবেন। আমিও চেষ্টা করবো ওনার জন্মস্থানে যাওয়ার সেই বাজিতপুরে। এনারে আমার গা শিউরে উঠছে এনার এই কর্মভূমি জন্মস্থানকে দেখে। আমিও চেষ্টা করব। এই যেখানে তুলসী মঠ আরও রয়েছে, দেখেন এই সেই গেস্ট হাউস রয়েছে ওখানে। নিউ পন্ড অফ ইস্ট সাইড, অনেক কিছু রয়েছে। পুরো দেশ বিদেশে প্রায়
150-এর মতন আর কি ভারত সেবা আশ্রম রয়েছে, যেখানে এনারা সেবার আশ্রম। আপনার বুঝতে পারছেন এর মিনিং, সেবা করা হলো এনার মূল ধর্ম। এই আশ্রমের এনারা সব জায়গায় এনাদের গেলে আপনারা আশ্রমে থাকার ব্যবস্থাও আছে। আমি মাঝে বৃন্দাবনে গেছিলাম, সেখানেও আমি ভারত সেবা আশ্রমে ছিলাম। এবং এমনিভাবে দেখেন এখানে আরো যারা আগে যারা মহান্তদের ফটো রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মহান্তদের সবাই ফটো লাগানো রয়েছে এখানে। আর এই এখানে সদ্য প্রয়াত শ্রীমান স্বামী অর্বিতানন্দী মহারাজ, ইনি অনেক বছর এই ভোপালের এই ভারত সেবা আশ্রমকে উনি অধ্যক্ষতা করে এসেছেন। আর ওনারই মাধ্যমে আজকের এই স্থানটি যেখানে আমি দাঁড়িয়ে আমি এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাধা কৃষ্ণ একটা ফটো লাগানো রয়েছে এখানে। আর এই দেখুন পুরো যত মহান্তদের সবার ফটো লাগানো রয়েছে এখানে। এই দেখুন এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের যাত্রী নিবাস। কত সুন্দর একটা পরিবেশ। আমি যেখানে যাই না কেন এরকম যাত্রী নিবাসে থাকি ভারত সেবা আশ্রমে। এই দেখুন কত সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে এখানে। ভারত সেবা বিভিন্ন শাখা থেকে বিভিন্ন মহারাজরা এসেছেন, আমিও এসেছি। বিশেষ করে রানাঘাট পায়রাডাঙ্গা একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ থেকে আমি এসেছি এই উৎসবে। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিষ্ঠা করা এই ভারত সেবাশ্রম সংঘ, এই সংঘের ভোপাল শাখার যিনি রূপকার ছিলেন পরমপূজ্য বাদ শ্রীমৎ স্বামী অর্পিতানন্দজি মহারাজ। একসময় আমরা একসাথে প্রচার টিমে ছিলাম, সেই সূত্রেই ভোপালে আসা এবং আশ্রম গড়ে উঠেছে। স্বামীজি অক্লান্ত পরিশ্রম করে এই আশ্রমটি গড়ে তুলেছেন। তাই স্বামীজির চরণে আজকের এই শুভ দিনে শতকোটি প্রণাম। স্বামীজি আমাদের মধ্যে নেই, তবুও তার প্রতিষ্ঠিত তার যে কর্মধারা বিদ্যমান, আমরা বিশ্বাস করি তিনি এখনো আছেন। আর এই যে স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ, এই সংঘের উদ্দেশ্য সেবা, সংঘের ধর্ম, সেবায় সংঘের কর্ম। সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হতে হবে। এই সেবা ধারাকে বজায় রাখার জন্যই তিনি ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে এই যে ভারত কথাটি রাখলেন, ভারত সেবাশ্রম সংঘ। ভারত যে দেশ প্রতিভায় শিক্ষা দীক্ষায় মানে সম্পূর্ণ ছিলেন, সেই দেশটি হচ্ছে আমার দেশ। সেই আমার দেশের কে গৌরবান্বিত করার জন্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত কথাটি রাখলেন। এবং সেবাই সংঘের ধর্ম, সেবাই সংঘ। এখানকার যে উৎসব হচ্ছে, এসে মূল বিষয় ছিল সেবাই পরম ধর্ম। তাই সেই সেবাকে তিনি গ্রহণ করেছিলেন, তাই সেবা কথাটাও রেখেছেন। সেই সঙ্গে আশ্রম কথাটাও রেখেছেন। আশ্রমে ত্রিসন্ধ্যা যে পুজো পাঠ, আধ্যাত্মিক যে ভাবধারা, বৈদিক শান্তিযজ্ঞ, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এখানেও সেই ভাবধারা থাকবে। আর কলিযুগ, বর্তমান যুগ হচ্ছে অন্নগত প্রাণ। সংঘবদ্ধ কাজ করতে গেলে আমাদের সবাইকে সংঘবদ্ধ হওয়া প্রয়োজন। তাই তিনি সংঘ কথাটি রেখে নাম দিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘ। সকলকে সকল প্রকার সেবাতেও যেমন নিযুক্ত হতে হবে এবং বৃহৎ কর্ম করতে গেলে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। তাই সেই ভারত সেবাশ্রম সংঘের কান্ডারি রূপে স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি আমাদের জীবনের মানে হাল ধরেছেন। আমরা তার কান্ডারিতে আহরণ করেছি। আমি আশা রাখব এই কান্ডারির সঙ্গে যারাই যুক্ত হবেন, সম্পর্ক পাতাবেন, তারাই তাদের অভীষ্ট পদ লাভ করবেন। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজকের এই শুভ দিনে এই প্রার্থনা গুরুজির চরণে, স্বয়ং ভগবান দেবাদিত শঙ্করের চরণে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা। ওম অসত উমা সদ্গময়, তমস উমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময়েধি প্রণাম প্রণাম প্রণাম। সকলকেই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা
যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের বড় ভাই বৃষ্টির ধারার ন্যায় বর্ষিত হোক এই প্রার্থনা। ওম শান্তি। এই মেন গেট ভারত সেবাশ্রম স্বামী যুগাচার্য শ্রীমান স্বামী প্রণানন্দজি জয়ন্তী শক্তিনগর ভোপালে, এখানে সেই অনুষ্ঠানটি হচ্ছে। আমাদের এই সমগ্র ভোপালের শক্তিনগরে থেকে সেই অনুষ্ঠানে দেখুন ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠান, আমি এটা বলবো না, এটা আমাদের সমগ্র ভোপালের অনুষ্ঠান। আমি বলছিলাম এতক্ষণ ধরে হিন্দিতে যে একটা বিরাট দেখুন ভোপালের সকলের মধ্যে এখানে কিন্তু আমাদের ভারত সেবাশ্রম সংঘের শুধু যে অনুযায়ী এসছেন তা নয়, এর মধ্যে অনেকের এসছেন, তারা অনেককে মানেন। এখানে আমাদের কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আমরা একমাত্র একটাই মন্ত্র আমাদের ভারত সেবাশ্রম সংঘের, অন্য কোনো মন্ত্র নেই। যে মন্ত্র হলো সেবা। সেবা ছাড়া আমরা দ্বিতীয় মন্ত্র আমাদের গুরু মহারাজ শেখাননি আমাদেরকে। সেই সেবাই সব থেকে বড় ধর্ম আমরা জানি। ধর্ম অন্য কিছু আমরা বুঝি না, আমরা একটাই বুঝি যে সকলকে কিভাবে, সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হতে হবে। আমাদের সকলেই সকল প্রকার দেখবেন এখানে মহারাজরা সকলে বসে আছেন, কোনো সময় গিয়ে যজ্ঞ করছেন, কোনো সময় গিয়ে কাউকে খাবার দিচ্ছেন, আবার কোনো সময় গিয়ে কম্বল বিতরণ অনুষ্ঠান করছেন, আবার কোনো সময় গিয়ে কাউকে হাত ধরে নিয়ে এসে বসাচ্ছেন চেয়ারে। সেই জন্য গুরু মহারাজের যে আইডিওলজি যেটা আছে, সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হতে হবে। এবং আমাদের এর মধ্যে there is no caste, creed and color, তিনটি কথা কিন্তু গুরু মহারাজ খুব ভালোভাবে উল্লেখ করে দিয়েছেন। আমরা যখন যেখানে সেবা করতে যাই, যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো জায়গা মহামারীতে, ভূকম্পে এবং ফ্লাডে, যেখানে বিরাট ভূমিকম্প বা বন্যা হয়েছে বা প্রাকৃতিক দুর্যোগ যেখানে এসে গেছে, সেখানে কিন্তু আমরা কখনো কাউকে দেখি না যে ভাই তোমাকে তখনই সেবা দেবো, তুমি কোথা থেকে এসছো আগে বলো, তুমি কি ভারত সেবাশ্রম সংঘের কোনো অনুযায়ী না অন্য কোনো, তুমি কি বাঙালি না তুমি কি, তবেই তোমাকে সেবা দেওয়া হবে। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ এটা আদর্শ সেবা ফার্স্ট, যেখানে আমাদের ফার্স্ট দিচ্ছেন এখন নতুন ভাবে, নতুন উদ্যম এসছে এখন নেশন ফার্স্ট, কিন্তু আমাদের গুরু মহারাজ আগে এটা প্রচলন দেখে আছেন সেবা ফার্স্ট, সার্ভিস ইজ ফার্স্ট। এটা আমাদের গুরু মহারাজ আজ থেকে ধরুন 100 বছর আগে, আরো আগে উনি বলেছিলেন সেবা, সেবার দ্বারাই সবকিছু তোমাকে পাওয়া যাবে, অন্য কিছু নয়। আজকে দেখুন মহাকুম্ভতে কত মানুষ আসছেন সেখান থেকে, এই যে যারা এখানে পরিষ্কার করে, যারা সমস্ত যারা আছে দেখবেন পুরো কুম্ভ নগরীটা একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার, কিন্তু সেখানে দেখুন সেবাদার যারা আছে তাদেরকে কিন্তু কেউ দেখে না, কিন্তু ওনারা কত সুন্দরভাবে মেলাটাকে পরিষ্কার রেখেছেন। কত দূর দূরান্ত থেকে কোটি কোটি লোক এসছে, সেখানে কিন্তু হচ্ছে কত কোটি লোক এসছে, কিন্তু এই যে সেবাটা করছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, কোথায় ইউরিনাল আছে, কোথায় ল্যাট্রিন আছে, কোথায় বাথরুম আছে, পরিষ্কার করে রাখা, তারা সেবা পাবে, তবেই তো তারা সমস্ত এটাই আসতে পারবে না, তারা পাচ্ছে বলেই তো আসছে। যদি এখানে যদি সেবাটা সেরকম পরিষেবা না দিতে পারতো উত্তরপ্রদেশ, তাহলে সেখানে এত লোক আসতো না। সেই উত্তরপ্রদেশ গভর্নমেন্ট পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথ যে সেবা দিচ্ছেন, তার জন্য আজকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে, আজকে যখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় আজকে উত্তরপ্রদেশের চার্টার্ড প্লেন এসে নেমেছে, 36 খানা চার্টার্ড প্লেন, 72 খানা চার্টার্ড প্লেন এসে নেমেছে। আমি কিন্তু কারোর এখানে আমরা করছি না, কিন্তু সেবা দিচ্ছেন বলতে আসছে। চার্টার্ড প্লেন তখনই আসবে যখন বিশেষ রূপে তখন সেবা পাবে, তারা সারা পৃথিবীর লোক এখানে এসে সেবা পাচ্ছে, তবেই তো এখানে আসছে। কিন্তু যারা সেবা দিচ্ছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে না, তারা কিন্তু একদম একটা জাঁতার এখানে মাঝখানে কিল আছে না, সেই কিলের যে দণ্ডটা আছে ওইটাকে বেষ্টন করে চলে যাচ্ছে, কিন্তু তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সেবাদারদের পা ধরিয়ে দিচ্ছেন। তিনি জানেন যে সেবাটা করছে বলে, সেবাটা পাচ্ছে বলে আজকে সমস্ত লোকেরা সেখানে গিয়ে হাজির হচ্ছে। 50 কোটি লোকের উপর মানুষ আজকে সেখানে মা গঙ্গা যমুনা সরস্বতী গিয়ে ডুবকি লাগাতে তারা সাহায্য করছে। আমি বলবো না এটা আজকে কাজ, এটা আজকে দেখিয়ে দিচ্ছে তারা, তা নয়, আবাহমান কাল ধরে এরা চলে আসছে। তাই সেবাদার, সেবা ধর্ম বড় কঠোর, ভয়ঙ্কর কঠোর, কিন্তু দেখুন তাদের মুখে কোনো আওয়াজ নেই,
তাই ভারত সেবাশ্রম সংঘ এরকমই সমস্ত জায়গায় এরা হলো সাইলেন্ট ওয়ার্কার। যখন কাজ করে যায় কোনোদিন কোনো কথা দেখবেন না, কোনো জায়গায় বাইক দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ যে আমরা অমুক করেছি, আমরা তমুক করেছি, আমরা এই করছি, আমরা সেই করছি। আমরা কিন্তু এটাকে ধর্ম হিসেবে মানি, এটা আমাদের কাছে ধর্ম। আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ, যিনি আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের এই মন্ত্রই দিয়ে গেছেন। মন্ত্র উনি বলে গেছেন যে আবহমান কাল ধরে সমস্ত বড় বড় মহান্তরা, বড় বড় মহাপুরুষেরা সমস্ত তারা রুদ্রাক্ষের মালায় তুলসীর মালা সব জপ করে এসেছেন, কিন্তু আমি আমার সেবার এই মালা সকলকে গাঁথতে শিখিয়েছি এবং জপতে শিখিয়েছি। সেবা সেবা শুধু সেবা সেবা তারাই একমাত্র এই করতে পারেন, এছাড়া অন্য কোনো পন্থা নান্য পন্থা। এটাই বারংবার এটা আমাদের মুখ্য আদর্শ। তাই আমাদের ভারত সেবাশ্রম সংঘের আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যারা এর মধ্যে কিলের ভূমিকা অবসর করছেন, যে মায়েরা এবং বোনেরা যারা এসছেন, এনারা আমাদেরকে হাত ভরে, দু হাত ভরে ভারত সেবাশ্রম সংঘের, আমি সমগ্র ভারত সেবাশ্রম সংঘের কথা বলছি, আমার এখানে কোন রকম ভারত সেবাশ্রম সংঘের কোনো অহংকার নেই। আমাদের একটাই চিন্তা, যারা আমাদেরকে দিচ্ছেন গঙ্গা জলে গঙ্গা পূজা করছি আমরা, তাদেরই দেওয়া দান তাদেরকেই আমরা ফেরত দিতে পারছি। এর জন্য ভারত সেবাশ্রম সংঘ তরফ থেকে আমরা প্রত্যেক মানুষকে, প্রত্যেকে সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখদ ভাবে। সকলকে আমরা এই সেবা দিয়ে থাকি, এর জন্য আমরা আমাদেরকে ধন্য মনে করি। এই বলে আমি আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বলুন সবাই, ঠাকুরের নাম বলুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ভারত সেবা আশ্রম সংঘ এক সেবা প্রতিষ্ঠান, একটা সেবা প্রতিষ্ঠান এবং ধার্মিক প্রতিষ্ঠান। সেবা প্রতিষ্ঠান মানে আশ্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা। গুরু মহারাজ যখন আশ্রম করেছিলেন তখন সেবা নাম দিয়েছিলেন। সেবা মানুষের বিপদে আপদে সাহায্য করা, কোনো বন্যা হলো, কোথাও দুর্ভিক্ষ হলো, কোথাও মহামারী হলো, সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করা ও এক রকমের সেবা। আবার দেখবেন আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আপনারা আসছেন, ঠাকুরের পূজা দেখলেন, ঠাকুরের পূজা পাঠ দেখলেন, এখানে কম্বল বিতরণ দেখলেন, প্রসাদ খেলেন, এও এক রকমের সেবা। এখানে যখন আসেন আপনারা শান্তির জন্য আসেন, এখানে এসে যে আপনারা আনন্দ পান, সেই আনন্দটা আপনারা অন্যদেরকে ভাগ করে দেবেন। অনেকে দেখুন আজকে অনুষ্ঠান হবে, তখন কি করে, আশেপাশের লোককে আপন লোককে টেলিফোন করে যে ভারত সেবাশ্রম অনুষ্ঠান আছে, সেখানে যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞ দেখা, যজ্ঞের প্রসাদ নেওয়া, ঠাকুরের প্রসাদ নেওয়া, এও এক রকমের সেবা। সেবা কি? এটা হচ্ছে মনের শান্তির সেবা। তাহলে আমাদের স্কুল আছে, কলেজ আছে, ডাক্তারখানা আছে। স্কুল কলেজে যে পড়ানো হয় কেউ এরকম সেবা। বিবেকানন্দ বলছে বিদ্যাদান শ্রেষ্ঠ দান, বিদ্যাদান শ্রেষ্ঠ দান, বিদ্যাদান শ্রেষ্ঠ দান। কারণ হিসাবে তিনি বলছেন একজনকে যদি তুমি খাওয়াও, একদিন বাদে আবার খিদা লাগবে। একজনকে যদি একটা কাপড় দান করো, 6 মাস বাদে তার আবার কাপড় দরকার হবে। কিন্তু তুমি যদি বিদ্যা দান করো, তো বিদ্যা দান করে ইনকাম করতে পারবে, সে আজীবন তার সেবা কাজ করতে পারবে। এই হিসাবে বলছে বিদ্যা দান শ্রেষ্ঠ দান। তো সেই দানও ভারত সেবাশ্রমে হয়। সেই বিদ্যা দান হিসেবে একরকম সেবা।
তারপরে ডাক্তারখানাও সে তো আরো মহাসেবা আর কি। অনেকে বললেন আপনারা পয়সা নেন, তাহলে আর সেবা কি করে হইল? আরে পয়সা নিলেও সেবা, ডাক্তার তো তোমার জীবন বাঁচাচ্ছে, সেও এক রকমের সেবা। সে বিদ্যাদান সেবা, অন্নদান সেবা, বস্ত্রদান সেবা, আর একটা সেবা আছে কোনো পয়সা খরচা হবে না কিন্তু তাও সেবা আচ্ছা, অভয় দান। যেমন আমি থাকি দ্বারকা আশ্রমে অনেকে বেড়াতে যায়, তীর্থ করতে যায়, তখন তারা দূর থেকে ফোন করে বললো যে আমি তীর্থে যাবো, ওখানে আমরা তো কখনো যাইনি দ্বারকায়, আমাদের ভয় করছে কি হবে। তা আপনাদের ওখানে কি ব্যবস্থা আছে? আমাদের ব্যবস্থা আছে, আসুন। আপনাদের আগে থেকে কোনো রুম বুক হয় না, এখানে এসে আসবেন, রুম যদি থাকে পাবেন, আর যদি না থাকে আমরা কোথাও না কোথাও আপনাদের ঠিক করে দেবো। তো ওই যে অভয় দান, ওই লোকটা যখন রেলগাড়িতে আসে, যখন আমরা তাকে অভয় দান করলাম, তখন 2 দিন সে পরম আনন্দে আসতে পারবে, আনন্দে। যখন বললাম আসবে, আমরা কি করবো, কোথায় ফেলি না ফেলি, তখন দেখবেন সে আনন্দ করে থাকতে পারে না। রেলগাড়িতে যে 2 দিন থাকবে, সে নিরানন্দে ঘুমও হবে না, কিছুই হবে না। এও একটা দান, অভয় দান। এবং এই অভয় দানটা কম কিছু না, অভয় দানও বড় দান। এইভাবে ভারত সেবা আশ্রম সন সবার মাঝে সেবা করছে, সবার মাঝে আনন্দ দিচ্ছে, মনে শান্তি দিচ্ছে। আপনারা এখানে আসছেন, ঠাকুরের নাম নেবেন, ঘরে গিয়ে এই ঠাকুরের নাম নেবেন, নাম নিলে আপনাদের মনে শান্তি হবে, আপনাদের মনে আনন্দ হবে। যেমন বলছে, আমি একটা গল্প আকারে আপনাদেরকে বলি। এক বুড়ি মায়ের ঘরে 1 টাকা হারিয়ে গিয়েছিল। কত হারিয়ে গিয়েছিল? 1 টাকা হারিয়ে গিয়েছিল। বুড়ি মা কি করছে, রাস্তায় যে লাইট আছে ওখানে যেই খুঁজছে, তখন পাড়ার ছেলেরা বলছে, দিদিমা তুমি কি করছো? তো বলছে আমি টাকা খুঁজছি। তারপরে ছেলেরাও একসাথে খুঁজলে টাকা আর পেল না। তখন বলছে, দিদিমা টাকাটা কোথায় হারিয়ে গেছে? তো বলছে, টাকা তো হারিয়ে গেছে ঘরে হারিয়ে গেছে, তো তুমি এখানে খুঁজছো? এখানে খুঁজছে এই জন্যই, ঘরে কোনো লাইট নাই, আলো নাই। তা বলছে কি, তুমি যতই লাইট না থাকো, এখানে যতই লাইট থাকুক, এখানে তো তুমি টাকা পাবেই না। কারণ ঘর যেখানে হারিয়ে গেছে টাকা পয়সা, সেখানেই তুমি পাবে। এখান থেকে লাইট ঘরে নিয়ে যাও, আলো ঘরে নিয়ে যাও, ঘরে নিজেই খোঁজো, তুমি টাকা পাবে। তো বলছি কি, আমাদের এই যে আলো, ঠাকুরের পূজা আলো, এই যে যজ্ঞ হচ্ছে এটাও আলো। এই ঠাকুরের পূজার নাম, এই যজ্ঞেশ্বর নারায়ণের নাম ঘরে যেয়ে যদি সকালবেলায় উঠে বিছানায় বসে এই ঠাকুরের নাম করা যায়, তাহলে মনে শান্তি হবে, মনে আনন্দ হবে। এখন মনে আনন্দ আসতে গেলে প্রথমে আমাদের মা বাবাকে সেবা করতে হবে, মাকে প্রণাম করতে হবে, বাবাকে প্রণাম করতে হবে। আপনারা আসছেন, সকালবেলা উঠে বিছানায় বসে হাত জোড় করে মাকে প্রণাম করবেন, মা প্রণাম, বাবা প্রণাম। তারপরে 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করবেন। আপনাদের সবার মনে আনন্দ হবে, সবার মনে শান্তি হবে। এই আনন্দ এবং শান্তি হচ্ছে জীবন, আনন্দময় জীবন। আপনি সংসারে দেখবেন অনেক সমস্যা আছে, পতি-পত্নীর সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, রোগের সমস্যা, কত রকম সমস্যা আছে। এই সমস্যার সমাধান করার জন্য অনেক উপায় আছে। যেমন আপনার অসুখ হলো, আপনি হাসপাতালে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, আপনার ঠিক হয়ে গেল। কিন্তু এর পরও আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে ঠাকুরের নাম। ঠাকুরের নাম যদি বিশ্বাস ভাবে নেওয়া যায়, তাহলে মনে শান্তি হয়। যেমন এখন কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায় যখন প্রায় 40 কোটি লোক কুম্ভ স্নান করছে, এরা কি সবাই আনন্দ পাবে, সবাই মত পাবে? সবাই যদি ভগবান হয়ে যেত, তো স্বর্গের আর জায়গা থাকতো না আর কি। কিন্তু তা না, বিশ্বাস করে যদি কেউ স্নান করে যে হ্যাঁ এখানে চান করলে আমার মুক্তি হবে, এই বিশ্বাস করে যদি চান করে তবে তার মুক্তি হবে। আর যদি বিশ্বাস না করে তার মুক্তি হবে না। কিন্তু 40 কোটি 50 কোটি লোক যখন গেছে, তারা তো সবাই অজ্ঞানী না, তারা বেশিরভাগই জ্ঞানী। তারা ভারত থেকে আসছে, এরা তো একদম মূর্খ কিছু না, এরা কি অজ্ঞানী? এদের বিশ্বাস আছে। অনেকে বলবে কিছু না। আরে তোর থেকে 1000 গুণ পড়ালেখা যারা জানে,
তারাও সেই কুম্ভমেলায় গেছে এবং কুম্ভমেলায় যেই ডুবকি পড়ছে। বড় বড় সাধু সন্ন্যাসী, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, তারা তো অজ্ঞানী না। তারা কেন স্নান করছে? তাদের বিশ্বাস আছে যেখানে স্নান করলে কিছু না কিছু পুণ্য হবে। সেই পুণ্য তারা বিশ্বাস যদি করে তাদেরকে মুক্তি হবে এবং তাদের ভালো হবে। অন্তত মুক্তি না হওয়ার আগে পর্যন্ত তাদের তো শান্তি হবে। এই শান্তি হচ্ছে আনন্দ, হচ্ছে শান্তি এবং আনন্দই তারা মুক্তি লাভ পাবে এবং তারা ভালোভাবে থাকবে, তাদের মঙ্গল হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমার নাম স্বামী শ্যামানন্দ। আমি ভারত সেবা আশ্রম দ্বারকাশ্রম থাকি। দ্বারকাশ্রমে আমাদের যে সেবা হয়, আজকে এখানে যে কম্বল দান করা দিলে, এরকম দ্বারকাশ্রমে প্রত্যেক বছর 1000 কম্বল দান করা হয়, 30,000 পেন দান করা হয়, 30,000 নোটবুক দান করা হয় এবং সেখানে যাত্রী নিবাস আছে, যাত্রীদের থাকার ব্যবস্থা আছে। কিন্তু যখন তখন গেলে যাত্রীদের থাকার ব্যবস্থা হয় না। আগের থেকে যদি না জানিয়ে যান, বিশেষ করে 25শে ডিসেম্বর দুর্গা পূজা, কালী পূজার সময় ভীষণ ভিড়, তখন আমরা 10 ভাগের 1 ভাগটাও রাখতে পারবো না। সেই জন্য আগের থেকে অবশ্যই 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 জানিয়ে আসবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9427771048। আমি শ্যামানন্দ, ভারত সেবা আশ্রম, দ্বারকা, গুজরাট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠাকুরের নাম দেখুন এখানে অন্নকূট ভান্ডারাও চলছে। প্রসাদ খান, নমস্কার। এখানে পূর্ণ হবে। এই অন্নকূট ভান্ডারা দেখুন কত শ্রদ্ধালুরা এই ভান্ডারাতে প্রসাদ দিচ্ছেন, পুরো দেখানোর চেষ্টা করছি আপনাদের। অসংখ্য লোক শ্রদ্ধালু এখানে আজকে প্রবিষ্ট হয়েছেন। দেখুন এই ভান্ডারাতে কি কি দেওয়া হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ক্ষীর, পুরি, সবজি, এটা হলো ছোলের। হ্যাঁ, দেখেন কত কিছু পাওয়া যায়, সবই দেওয়া হচ্ছে এখানে ভান্ডারাতে। দেখেন খুব ভিড় রয়েছে এখন। 2 দিন ব্যাপী এখানে এই জন্মজয়ন্তী পালন করা হচ্ছিল। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, কত সুন্দর ব্যবস্থা করে এই স্বয়ংসেবক সবাই এখানে প্রসাদ দিচ্ছেন। দেখছেন এখানে অন্নকূট ভান্ডারার প্রসাদ সবাই নিচ্ছে। দেখেন কেমন লাগছে, কেমন লাগ বাংলা কথা বলতে? ওম বন্দে পুরুষোত্তম। আমি এই অনুষ্ঠানে এসে খুব আনন্দিত, গর্বিত। এই আশ্রমটা অনেক দিন ধরেই চলছে, খুব ভালোভাবেই চলছে। এখানে যে মহারাজ ছিলেন উনি কয়েকদিন আগেই মারা গেছেন, তো উনি আমাকে খুব খুব ভালোবাসতেন এবং ওনাকেও আমি খুব ভক্তি শ্রদ্ধা করতাম। ওনার জন্যই এই আশ্রমটা অনেকখানি বড় হয়েছে। আর সবথেকে বড় কথা, প্রতি বছর এই অনুষ্ঠান হয়, এতে প্রায় সময় আমি আসি এবং অনেক লোকের পরিচিত হয়। এখানে ভোগ খুব ভালো হয় এবং সকলেই এখানে ভোগ নিতে আসেন। আর এখানে যে আশ্রম আরো বড় হোক, চাই সকলে এসে এই আশ্রমকে আরো উন্নতি করুক, আর সকলে এই সাফল্যভাবে এই মন্দিরকে, এই আশ্রমকে আরো বড় করে তুলুক। এখানে ভোপালের মধ্যে সবচেয়ে বড় আশ্রম হোক, এটাই আমি আমার মনে কামনা আমার। নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আমরা গুরু মহারাজের 130 বছরের প্রোগ্রাম আজকে মাঘী পূর্ণিমা উৎসব করেছি, যেটাতে আমাদের বাইরের অনেক স্বামীজি এসছেন, দ্বারকার স্বামীজি আর আমাদের এখানের গুজরাটের স্বামীজি,
না, আর আইসারের ডাইরেক্টর উনি এসেছিলেন না, আমাদের তপন ভৌমিক উনি এসেছিলেন, সবাইরা। অনেক ভালো, খুব ভালো অনুভব হচ্ছে। এটা আমাদের প্রত্যেক বছরের এটা আমাদের থাকে। সব হওয়ার পরে আমরা ভোগ বিতরণ করি, যাতে অনেক লোক আসে, প্রায় 5,000-এর মতন লোকেদের ব্যবস্থা করা হয়। সবাইরা এখানে কোনো কেউ বড় না, কেউ ছোট না, সবাইরা একসাথে মিলে ভোগ গ্রহণ করে, সব এক পাতে বসে সবাইরা ভোগ গ্রহণ করে। সেটাই আমাদের মধ্যে সবচেয়ে আনন্দের বিষয়। এটাই আমাদের মূল। এখানে আমরা সেবাকে সবচেয়ে মূল ধর্ম, সেবাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। সেটাকে আমরা এখানে সবাই সেবাতে আছি। জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ। সবাই সেবাতে আছি। সেবাতে থাকবো। জয় গুরু মহারাজ। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো, এই প্রসাদ কেমন লাগছে? খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর। অনেক সৌভাগ্যতে এরকম দিন আসে যে মহারাজের স্বামী প্রণবানন্দজির জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছরই এই সুন্দর কার্যক্রম ওনারা আয়োজিত করেন এবং আমরা প্রত্যেক বছরই প্রসাদ নিতে আসি। খুবই আনন্দ হয়, খুবই খুশি হয় আর খুবই ভালো লাগে। এত বড় আয়োজন মহারাজরা খুব সুন্দরভাবে করেন এবং অনেক মহারাজরা দান পুণ্য, হ্যাঁ, গরিব দুঃখীদেরকে অনেক কিছু ওনারা দেন। বন্ধুরা, এই দেখুন আমিও প্রসাদ নিলাম। আমার এখানে প্রসাদে ভাত দেওয়া হয়েছে, আর সাথে পুরিও দেওয়া রয়েছে, আর এই যে আপনারা দেখুন ছোলার সবজি, সাথে ক্ষীরও আছে। এখন আমি খেয়ে দেখি কত সুস্বাদু। খুবই সুস্বাদু প্রসাদ। গুরু কৃপা হি কেবলম। বন্ধুরা, আপনারা আজকের এই যে যুগাচার্য শ্রীমন্ত প্রণবনাথজি মহারাজের 130তম জন্ম শতাব্দী পালন করা হচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্য চাপবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো এর নোটিফিকেশন আপনারা অতি শীঘ্র পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।